হাতে হাতে মুঠোফোন, কেউ ব্যস্ত কথায়, কেউ বা চ্যাটিংয়ে। তবে কথার পিঠে কথার চেয়ে এখন খুদে বার্তা আদান প্রদানটাই বেশি হয়। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় বেশ কয়েক বছর ধরে, যেখানে কেবল SMS না, প্রকাশ করা যায় মনের সব কথা লিখিত আকারে, তাও আবার মায়ের ভাষা বাংলায়। তবে কমেন্টস কিংবা স্ট্যাটাস লেখার ক্ষেত্রে হরহামেশাই বিকৃতি করা হচ্ছে বাংলা ভাষার। দিন দিন বাড়ছে যার ব্যবহার। তরুণ প্রজন্মের কাছে এটা নিছক মজা নাকি হালের ফ্যাশন? ওভার স্মার্টনেসটা আর কি, এটাই মূলত এখানে কাজ করে। অন্য একজনের কাছে আকর্ষণীয় করার জন্য এজন্য আসলে আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি। কোনো কিছু বলি, বন্ধুদের মধ্যে কোনো ফানি কমেন্টস করি, তখন এগুলোই শব্দই ব্যবহার হয়। এগুলো আসলে মজার জন্যই ব্যবহার হয় সবসময়। কেউ কেউ অবশ্য বলছেন শুধু আনন্দ বা মজা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শেখারও আছে অনেক কিছু, তাই ভালোটাই নেওয়া উচিত। বাংলা যে প্রমিত ভাষা যেভাবে ব্যবহার করার কথা ছিল সেভাবে বর্তমান হচ্ছে না। হ্যাঁ, যারা করছে ইন্টেনশনালি হয়তো করছে না, এবং এটা করারও উচিত না। ফেসবুকটা তো আমরা ইউজ করতেছি আমাদের সুবিধার জন্য, এটাকে সুবিধা মানে এর যে ভালো দিকগুলো এগুলা করা উচিত, দেখা উচিত। গবেষকদের মতে মাধ্যম যাই হোক, বাংলা ভাষার বিকৃতি ঐতিহ্যের উপর আঘাত। তাই এমন চর্চা থেকে বিরত থাকার আহ্বান তাদের। তারা যে ভাষা ব্যবহার করছে এটা বাস্তব জীবনে তো পড়ছেই, এবং আমরা মনে করি যে এইটার দ্বারা আরও যারা ছোট আছে বয়সে, শিশুরা, তাদের উপরেও কিন্তু এটা প্রভাব পড়তে পারে। তো যার ফলে হতে পারে যে একটা ভাষার ক্ষেত্রে কিন্তু একটা নৈরাজ্য বা অবক্ষয় তৈরি হতে পারে। প্রতিটি ভাষাই বেঁচে থাক নিজস্ব ঢঙে, আপন সুরে, শুদ্ধ স্বরে উচ্চারিত হোক প্রাণের ভাষা বাংলা। নাদিম হোসেন, চ্যানেল 24, ঢাকা।